শুধু শাস্ত্র পড়ে কি ঈশ্বরকে লাভ করা যায়? কি বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ? তিনি বলছেন, এক জ্ঞান থাকলেই অনেক জ্ঞানও আছে। শুধু শাস্ত্র পড়ে কি হবে? শাস্ত্রে বালিতে চিনিতে মিশেল আছে, চিনিটুকু লওয়া বড় কঠিন। তাই শাস্ত্রের মর্ম সাধু মুখে গুরু মুখে শুনে নিতে হয়। তখন আর গ্রন্থের কি দরকার? চিঠিতে খবর এসেছে 5 সের সন্দেশ পাঠাইবা আর 1খানা রেল পেরে কাপড় পাঠাইবা। এখন চিঠিখানি হারিয়ে গেল। তখন ব্যস্ত হয়ে চারিদিকে খোঁজে। অনেক খোঁজবার পর চিঠিখানি পেলে। পড়ে দেখে লিখছে 5 সের সন্দেশ আর 1খানা রেল পেরে কাপড় পাঠাইবা। তখন চিঠিখানি আবার ফেলে দেয়। আর কি দরকার? এখন সন্দেশ আর কাপড়ের জোগাড় করলেই হলো। মুখুজ্জে, বাবুরাম, মাস্টার প্রভৃতি ভক্তদের প্রতি শ্রীরামকৃষ্ণ বলছেন, সব সন্ধান জেনে তারপর ডুব দাও। পুকুরের অমুক জায়গায় ঘটিটা পড়ে গেছে, জায়গাটি ঠিক করে দেখে নিয়ে সেইখানে ডুব দিতে হয়। শাস্ত্রের মর্ম গুরুমুখে শুনে নিয়ে তারপর সাধন করতে হয়। এই সাধন ঠিক ঠিক হলে তবে প্রত্যক্ষ দর্শন হয়। ডুব দিলে তবে তো ঠিক ঠিক সাধন হয়। বসে বসে শাস্ত্রের কথা নিয়ে কেবল বিচার করলে কি হবে? শালারা পথে যাবারই কথা, ওই নিয়ে মরছে। মর শালারা, ডুব দেয় না। যদি বলো ডুব দিলেও হাঙর কুমিরের ভয় আছে, কাম ক্রোধাদির ভয় আছে, হলুদ মেখে ডুব দাও, তারা কাছে আসতে পারবে না। বিবেক বৈরাগ্য হলুদ। এমনটাই অপূর্ব আলোচনা করেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ।